Dear viewers, Assalamu alaikum. At first, I welcome you all to MasterMind. This is Atik Rahman. I work as a trainer of IELTS and the founder chairman of MasterMind. I am in mid-30s but have got an energy like early teen. I am a big fan of learning new things. I hope you are going alright by the grace of Almighty Allah. আপনি কি ঘরে বসেই খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখতে চান? তাহলে ইজি স্পোকেন ইংলিশ কোর্সটি আপনার জন্যই। এই কোর্সে 30টি টিউটোরিয়াল থাকছে যা ইংরেজিতে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব আমাদের প্রতিদিনের কিছু কাজ ইংরেজিতে বলা এবং অন্য কাউকে জিজ্ঞেস করা। তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই থাকছে ওয়েক আপ, মানে ঘুম থেকে ওঠা। আমি ঘুম থেকে উঠি, শুধু আই যোগ করলেই হয়, আই ওয়েক আপ। সকালে ইন দ্য মর্নিং, খুব সকালে আর্লি ইন দ্য মর্নিং। তাহলে যদি বলি আমি খুব সকালে ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আবার যদি জিজ্ঞেস করি তুমি কি খুব সকালে ঘুম থেকে উঠো, ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? আবার আপনি রিপ্লাই দিতে পারেন খুব সহজেই, বলতে পারেন অবভিয়াসলি, সার্টেনলি, ডেফিনেটলি, অফকোর্স। বলতে পারেন অবভিয়াসলি আই ডু, অথবা সার্টেনলি আই ডু, অথবা ডেফিনেটলি আই ডু, অথবা অফকোর্স আই ডু। আবার যদি জিজ্ঞেস করতে চাই তুমি কখন ঘুম থেকে উঠো, শুধু হোয়েন যোগ করলেই হয়, হোয়েন ডু ইউ ওয়েক আপ, তুমি কখন ঘুম থেকে উঠো। যদি বলতে চান আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, তাহলে বলা যায় আই ওয়েক আপ অ্যাট 5 AM। নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, এই জন্য অ্যাট 5 AM হয়েছে। আবার যদি বলতে চান আপনি আমি সকাল 5টার আগে ঘুম থেকে উঠি, তো সেক্ষেত্রে বলতে পারবেন আই ওয়েক আপ বিফোর 5 AM। ঘুম থেকে ওঠার পরই আমরা ফ্রেশ হই, তার মানে পরিচ্ছন্ন হই, তো আমরা বলতে পারি ফ্রেশন আপ। যদি বলি আমি পরিচ্ছন্ন হই, আই ফ্রেশন আপ। আবার যদি আমি কাউকে জিজ্ঞেস করি তুমি কখন পরিচ্ছন্ন হও, ওয়েন ডু ইউ ফ্রেশন আপ। আবার যদি রিপ্লাই দিতে চান এভাবে আমি 5:30 পরিচ্ছন্ন হই, সেক্ষেত্রে বলতে পারবেন আই ফ্রেশন আপ অ্যাট 5:30। একটা ফিক্সড সময়ের আগে অ্যাট বসে, যেমন অ্যাট 9 9টায়, অ্যাট 10 10টায়। আবার যদি বলতে চান আমি 5:30 মধ্যে পরিচ্ছন্ন হই, সেক্ষেত্রে বলতে পারেন আই ফ্রেশন আপ বাই 5:30। একটা সময়ের মধ্যে হলে বাই হয়, যেমন বাই 10 10টার মধ্যে, বাই সানডে শনিবারের মধ্যে, বাই ফ্রাইডে শুক্রবারের মধ্যে। সেই প্রেয়ার প্রার্থনা করা, আমরা অনেকে প্রার্থনা করে থাকি। যদি বলি আমি প্রার্থনা করি, আই সে প্রেয়ার। আবার যদি বলি আমি প্রার্থনা করি না, সেক্ষেত্রে ডন ব্যবহার করা যায়, আই ডোন্ট সে প্রেয়ার। আবার যদি জায়গা জানতে চাই, সেক্ষেত্রে ওয়্যার ব্যবহার করা যায়, যেমন তুমি কোথায় প্রার্থনা করো, হোয়ার ডু ইউ সে প্রেয়ার। আবার যদি রিপ্লাই দেই আমি বাড়িতেই প্রার্থনা করি, সেক্ষেত্রে বলা যায় আই সে প্রে অ্যাট হোম। ছোট ছোট জায়গার আগে অ্যাট বসে, যেমন অ্যাট হোম বাড়িতে, অ্যাট অফিস অফিসে, অ্যাট কলেজ রোড কলেজ রোডে। আপনি অন্যভাবে দিতে পারেন আই ডু অ্যাট হোম। আবার যদি জিজ্ঞেস করি তুমি প্রতিদিন কতবার প্রার্থনা করো, সেক্ষেত্রে বলা যায় হাউ মেনি টাইমস ডু ইউ সে প্রেয়ার এভরিডে। আপনি রিপ্লাই দিতে পারেন আই ডু 5 টাইমস, আমি 5বার করি, অথবা বলতে পারেন আই সে প্রেয়ার 5 টাইমস, আমি 5বার প্রার্থনা করি। টেক ব্রেকফাস্ট, সকালের নাস্তা করা। আমি সকালে নাস্তা করি, আই টেক ব্রেকফাস্ট। আবার যদি বলি আমি সকালে নাস্তা করি না, আই ডোন্ট টেক ব্রেকফাস্ট। আবার যদি আমি কাউকে জিজ্ঞেস করি তুমি কি সকালে নাস্তা করো, ডু ইউ টেক ব্রেকফাস্ট। আবার রিপ্লাই দেওয়া যায় এভাবে অবভিয়াসলি আই ডু, অথবা বলা যায় অবভিয়াসলি আই টেক ব্রেকফাস্ট। আবার যদি জিজ্ঞেস করি তুমি কার সাথে সকালে নাস্তা করো, সেক্ষেত্রে বলা যাচ্ছে উইথ হোম ডু ইউ টেক ব্রেকফাস্ট। এটাও রিপ্লাই দেওয়া যায় এভাবে আমি আমার পরিবারের সাথে নাস্তা করি, আই টেক ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি, অথবা বলতে পারেন আই ডু উইথ মাই ফ্যামিলি। গেট টু ওয়ার্ক, কাজে যাওয়া। যদি বলি আমি কাজে যাই, আই গেট টু ওয়ার্ক। আবার যদি বলি আমি কাজে যাই না, আই ডোন্ট গেট টু ওয়ার্ক। যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কিভাবে কাজে যাও, সেক্ষেত্রে বলা যায় হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক। আবার রিপ্লাই দেওয়া যায় এভাবে আমি কার দিয়ে কাজে যাই, আই গেট টু ওয়ার্ক বাই কার, অথবা আমি পায়ে হেঁটে কাজে যাই, আই গেট টু ওয়ার্ক অন ফুট। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। আমি বিশ্রাম নেই, আই টেক রেস্ট। আমি বিশ্রাম নেই না, আই ডোন্ট টেক রেস্ট। যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কতক্ষণ বিশ্রাম নেও, কতক্ষণ জানার জন্য হাউ লং ব্যবহার করা হয়, সেক্ষেত্রে বলা যাচ্ছে হাউ লং ডু ইউ টেক রেস্ট, মানে তুমি কতক্ষণ বিশ্রাম নেও। রিপ্লাই দেওয়া যায় অনেক সহজেই আমি প্রায় 10 মিনিট বিশ্রাম নেই, আই টেক রেস্ট ফর অ্যাবাউট 10 মিনিটস, অথবা বলা যায় আই ডু ফর অ্যাবাউট 10 মিনিটস। টেক শাওয়া, গোসল করা। আমি গোসল করি, আই টেক শাওয়া। আবার যদি বলি আমি গোসল করি না, আই ডোন্ট টেক শাওয়া।
না করার ক্ষেত্রে ডন্ট ব্যবহার করা হয়। যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কি প্রতিদিন গোসল করো, সেক্ষেত্রে বলা যায় ডু ইউ টেক শাওয়ার এভরিডে। জিজ্ঞেস করার জন্য ডু ইউ ব্যবহার করা হয়। রিপ্লাই দেওয়া যায় অবশ্যই আমি প্রতিদিন গোসল করি, অফকোর্স আই টেক শাওয়ার এভরিডে। অথবা বলা যায় অফকোর্স আই ডু এভরিডে। লিসেন টু মিউজিক, গান শোনা। আমি গান শুনি, আই লিসেন টু মিউজিক। আবার যদি বলি আমি গান শুনি না, আই ডোন্ট লিসেন টু মিউজিক। যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কি গান শোনো, ডু ইউ লিসেন টু মিউজিক। আবার যদি জিজ্ঞেস করি তুমি কেন গান শোনো, হোয়াই ডু ইউ লিসেন টু মিউজিক। কারণ জানতে ওয়াই ব্যবহার করা হয়। রিপ্লাই দেওয়া যায় আমি বিনোদনের জন্য গান শুনি, আই লিসেন টু মিউজিক ফর এন্টারটেনমেন্ট। অথবা বলা যায় আই ডু ফর এন্টারটেনমেন্ট। ওয়াচ মানে দেখা। যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কি ইউটিউব দেখো, ডু ইউ ওয়াচ ইউটিউব। রিপ্লাই দেওয়া যায় নিশ্চয়ই আমি ইউটিউব দেখি, সার্টেনলি আই ওয়াচ ইউটিউব। অথবা বলা যায় সার্টেনলি আই ডু। আবার যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কোন ইউটিউব চ্যানেল দেখো, সেক্ষেত্রে বলা যায় হুইচ ইউটিউব চ্যানেল ডু ইউ ওয়াচ। হুইচ ইউটিউব চ্যানেল, কোন ইউটিউব চ্যানেল, হুইচ বুক, কোন বই, হুইচ মুভি, কোন মুভি। এভাবে বিভিন্ন ক্ষেত্রে হুইচ ব্যবহার করা যায়। রিপ্লাই দেওয়া যায় খুব সহজেই আমি মাস্টারমাইন্ড চ্যানেল দেখি, আই ওয়াচ মাস্টারমাইন্ড চ্যানেল। চ্যাট, খোশ গল্প করা। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যাট করে থাকি। যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কি হোয়াটসঅ্যাপে চ্যাট করো, ডু ইউ চ্যাট অন হোয়াটসঅ্যাপ। রিপ্লাই দেওয়া যায় সহজেই ইয়েস আই ডু। অথবা বলা যায় ইয়েস আই চ্যাট অন হোয়াটসঅ্যাপ। যদি আবার জিজ্ঞেস করি তুমি কতক্ষণ পর পর চ্যাট করো, হাউ অফেন ডু ইউ চ্যাট। কতক্ষণ পর পর জানার জন্য হাউ অফেন ব্যবহার করা হয়। রিপ্লাই দেওয়া যায় আমি প্রতি 2 ঘন্টা পর পর চ্যাট করি, আই চ্যাট এভরি 2 আওয়ার্স। অথবা আই ডু এভরি 2 আওয়ার্স। এভরি 2 আওয়ার্স 2 ঘন্টা পর পর, এভরি 5 আওয়ার্স 5 ঘন্টা পর পর। হোয়াট কি, হোয়াট কাইন্ড অফ কী ধরনের। অথবা হোয়াট টাইপ অফ কী ধরনের। যদি আমি কাউকে জিজ্ঞেস করি তুমি কি উপভোগ করো, হোয়াট ডু ইউ এনজয়। যদি আমি মুভি উপভোগ করি তাহলে বলা যায় আই এনজয় মুভি। আবার যদি জিজ্ঞেস করি তুমি কী ধরনের মুভি উপভোগ করো, সেক্ষেত্রে বলা যায় হোয়াট কাইন্ড অফ মুভি ডু ইউ এনজয়। রিপ্লাই দেওয়া যায় আমি কমেডি মুভি উপভোগ করি, আই এনজয় কমেডি মুভি। আমরা এখন শিখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই এবং ইউ ছাড়া একা কোনো ব্যক্তি বা বস্তু। যেমন ইট মানে হচ্ছে ইহা, হি মানে সে, অথবা শি মানে হচ্ছে সে। ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করা হয়, মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহার করা হয়। আরিয়ান একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আ ম্যান একজন মানুষ, আ উম্যান একজন মহিলা, আ ডো একটি দরজা, কলেজ রোড একটা জায়গা, মাস্টার মাইন্ড একটা প্রতিষ্ঠান। এগুলো সবই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তা হচ্ছে ভার্ব। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে কিছু বলতে হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়। যেসব ভার্বের শেষে এস, এইচ, এক্স, জেড এবং ও থাকে তাদের শেষে সাধারণত ইএস যোগ করতে হয়। যেমন সে প্রতিদিন বাহিরে খায়, হি ইটস আউট এভরিডে। যদি আবার না করতে হয় সে প্রতিদিন বাইরে খায় না, হি ডাজন্ট ইট আউট এভরিডে। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইটের সাথে এস যুক্ত হয়েছে এবং নেগেটিভ করার জন্য মানে নাবোধক কোনো কিছু বলার জন্য ডাজন্ট ব্যবহার করা হয়েছে। আবার যদি জিজ্ঞেস করি সে কি প্রতিদিন বাইরে খায়, ডাজ হি ইট আউট এভরিডে। রিপ্লাই দেওয়া যায় ইয়েস হি ইটস আউট এভরিডে। অথবা বলা যায় ইয়েস হি ডাজ এভরিডে। মনে রাখবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে কিছু জিজ্ঞেস করলে ডাজ আসবে এবং নাবোধক কিছু বলতে হলে ডাজন্ট আসবে। মিট মানে দেখা করা। যদি আমি জিজ্ঞেস করি সে কার সাথে দেখা করে, তাহলে বলা যায় উইথ হোম ডাজ হি মিট। কার সাথে জানতে উইথ হোম ব্যবহার করা হয়। সে আমার সাথে দেখা করে, হি মিটস মি। মনে রাখবেন মিটের সাথে কখনো উইথ বসে না। সে কোথায় তোমার সাথে দেখা করে, হোয়ার ডাজ হি মিট ইউ। রিপ্লাই দেওয়া যায় সে আমার সাথে মাস্টার মাইন্ডে দেখা করে, হি মিটস মি অ্যাট মাস্টার মাইন্ড। আজ এই পর্যন্তই।
কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অথবা কিছু জানতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে টেক্সট করুন। আমি আমার সর্বোচ্চ সাপোর্ট দিব ইনশাআল্লাহ। এই টিউটোরিয়াল থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, দোয়া ও ভালোবাসা রইল।